তারা আমাদেরকে ভয় দেখায়, চট করে ঢুকে যাব। কি চট করে? তারা ইতিহাস জানে না। ফেরাউন চলে গেছে, আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? নমরুদ গেছে, আসতে পারে নাই। হামান কারণ গেছে, আসতে পারে নাই। ইতিহাস সাক্ষী, পৃথিবীর জমিনে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে ফিরে আসতে পারে নাই। হামান পারে নাই, কারণ পারে নাই, নমরুদ পারে নাই। 17 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারও আসতে পারবে না। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, ফাকাতিলু জমার শব্দ, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা। বিজয় দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন শুধু ইবাদতের ওয়াজ করলে হবে না, তোমাদেরকে তাগুতের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ বলছেন তোমরা যদি ঈমানদার হতে চাও আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। একটা উদাহরণ দিই, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন একটা ছেলের কাছে, আপনি জানেন না তার চরিত্র খারাপ। ছেলের চরিত্র কি? রাতের বেলায় মাল খেয়ে টাল হয়ে স্ত্রীকে মারধর করে, বাবা খায়। আসে না এরকম ছেলে? বলেন না, আসে না? নাই? আল্লাহ পাক আমাদের যুবককে বাবার করাল ছবল থেকে হেফাজত করুন। ইসলামী আন্দোলনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুন। নিজের চরিত্রকে নৈতিক দৃষ্টিকোণ থেকে উন্নত করার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যুবকেরা আসো ইসলামের ছায়ার তলে, আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে কথা বলো। আল্লাহ পাক তোমাদেরকে খাব্বাব, খোবাইব, তারপরে মাআজ, মুআওয়াজ, খালিদ বিন ওলীদের মতো সম্মানিত করে দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলের চরিত্র খারাপ, আপনি সিদ্ধান্ত নিছেন মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, দ্বিতীয় বিয়ে দেওয়ার আগে বিয়ে হবে না তালাক হবে? বলেন বলেন, বুঝে থাকলে বলেন, আগে দ্বিতীয় বিয়ে না তালাক? আচ্ছা তালাক দেওয়া ছাড়া দ্বিতীয় বিয়ে জায়েজ হবে? আমাদের সমাজে পরকীয়া, নোকিয়া সেটের পরকীয়ার কারণে অনেক মেয়েকে দেখা যায়, অনেক ভাবিদেরকে শুনতে শোনা যায় সমাজে, স্বামী এখনো বিদেশে আছে, তালাক হয় নাই, ডিভোর্স হয় নাই, লেনদেন ক্লিয়ার হয় নাই, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, বিয়ে করছি। আসলে নাই? জায়েজ না না জায়েজ? যতদিন সংসার করবে আল্লাহর কসম জানা, যত ছেলে হবে সবগুলো জারিবা হলা, ঠিক কিনা বলেন? আচ্ছা তাহলে আগে বিয়ে না আগে ডিভোর্স? ডিভোর্স ছাড়া কি বিয়ে শুদ্ধ হবে? ডিভোর্সের পরে সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া যাবে? 3 মাস 10 দিন। বলেন কয় মাস? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। আল্লাহ বলছেন 3 মাস 10 দিন, 3 হায়েজের পরে বিয়ে শুদ্ধ হবে। তার মানে আপনার মেয়েকে দ্বিতীয় বিয়ে দেওয়ার আগে আপনি প্রথমে ভুল করেছেন, বাবা খুরের সঙ্গে বিয়ে দিয়েছেন, আগে ডিভোর্স করতে হবে। ওই প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 3 মাস 10 দিন পরে তার মধ্যে যে জার্মগুলো ছিল, স্পার্মগুলো ছিল, এগুলো বের করে পুরো শুদ্ধ করে তারপরে দ্বিতীয় বিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখেছেন, আজীবন তাদেরকে ভোট দিয়েছেন, তাদের সঙ্গে জোট করেছেন, তাদেরকে সাপোর্ট দিয়েছেন, তাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাদের সঙ্গে স্লোগান করেছেন। এখন আপনি সঙ্গে সঙ্গে যখন দেশের প্রেক্ষাপট পাল্টে গেছে, আপনি বলতেছেন হুজুর আমি আপনাদের সঙ্গে আছি। এত সোজা? আগে তালাক, আগে কি? এবং তালাক দেওয়ার পরে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। ইদ্যতের নাম তাওবা। ইদ্যতের নাম কি? আমরা 3 মাস 10 দিন অবজারভেশনে রাখবো আসলে তোমার কথা, তোমার রীতি, তোমার নীতি ইসলামী আন্দোলনের পক্ষে কিনা, নাকি তুমি বাবাখোর, তুমি ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকে তোমার কারণে সংগঠনকে তুমি প্রশ্নবিদ্ধ করতে চাও। আসলে নয়, তুমি পরক্রিয়া করো, তুমি শপথের কর্মী দাবি করো, এরকম কর্মী আমাদের দরকার নাই। আমাদের বদরের প্রান্তর মতো 313 জনের দরকার, ঠিক কিনা? যাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, দিন কায়েমের দৃঢ় প্রত্যয়, যাদের অন্তরে ছিল অকৃত্রিম আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা, ইসলাম বিজয়ের প্রত্যাশা, এরকম যুবক দরকার আছে না নাই? কয়জন? 313 জন। আমাদের 3013 জনের দরকার নাই। যাচাই বাছাই করে ইসলামী আন্দোলনের কর্মী হতে হলে নৈতিক চরিত্রের দিক দিয়ে উন্নত চরিত্রবান হতে হবে। সিগারেট খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? হিরোইন খাওয়া যাবে? ইফটিজিং করা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আগে বিয়ে না আগে ডিভোর্স? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এটাই বলছেন
সূরা বাকারার মাঝে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, অতঃপর যে ব্যক্তি তাগুতকে তালাক দিবে, তাগুতকে বর্জন করবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে, তাগুতকে ছেড়ে দিয়ে এরপরে তওবা করবে, ইদ্দত পালন করবে, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন না। আগে কি ঈমান না, আগে কি ঈমান নাকি তালাক? আগে বাতিলকে, আগে তাগুতের সাথে সম্পর্কে ছিন্ন করে পরিশুদ্ধ হয়ে তাওবার মাধ্যমে ইদ্দত পালন করে ঈমানের খাতায় নাম লেখান। আল্লাহ বলছেন আমি খুশি হয়ে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, বান্দা তোর হাতে একটা দৃঢ় শক্ত মজবুত রশি ধরিয়ে দেব, যে রশি ধরলে যার এক প্রান্ত আরশে আজিমে আমি আল্লাহর কুদরতি হাতে, আরেক প্রান্ত জমিনে ছেড়ে দিয়েছি, যারাই মজবুত করে ধারণ করবে তাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। সে রশির নাম কি? আলা ইন্না হাবলাল্লাহি হুয়াল কুরআন। ওই রশির নাম হচ্ছে, রশি কয়টা? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশের মুসলমানদের একটাই হয় না, তাদের 8 রশি লাগে। কথা কন না কা? রশি হচ্ছে একটা, যদি সবাই মিলে ধরি আল্লাহর রশি ধরো, কষি টান দিলে যদি যায় সিডি, এই কারণে চন্দ্র পূজায় রশি 8 টাকা ধরছে। নাউজুবিল্লাহ কন না কা? ওরে গানের কি ডং আমার দহিয়াল বাবার দরবার, বিশ্বলির দরবার, বাবার লাইগা কান্দে আমার মোহ। আছে না নাই? দহিয়াল বাবা ফরিদ ফরি, তোমার দুটি চরণ ধরি ও তোরাইও হাসরত, তোরাইও হাসরত, ওরে আমার কেবলা জায়ান তোমার লাইগা কান্দে বাবা বিশ্ব জাকের। আছে না নাই? নাউজুবিল্লাহ জোরে কম। রশি হবে কার? রশি কয়টা? আল্লাহ বলছেন ও নোয়াখালীর আমার বান্দারা, ভয়ের কোনো কারণ নাই, 8 রশির দরকার নাই, সবাই মিলে আমার রশিকে মজবুত করে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দলাদলির দরকার নাই, ফারাক হওয়ার দরকার নাই, দ্বিধা বিভক্ত হওয়ার দরকার নাই। আল্লাহর রশি ধরো কষি। কথাটা কার? রশি কয়টা? রশির নাম কি? আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, যার প্রলম্বিত হচ্ছে আকাশ থেকে জমিন পর্যন্ত, যারাই ধরবে তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, থাকতে চাই তো ইনশাআল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। দলাদলির দরকার নাই, ফিতক হওয়ার দরকার নাই। আমাদেরকে অনেকে বলে, বড় বড় বক্তারা, হুজুররা, তাদেরকে আমরা পিশাব মনে করি। আমরা তোমাদেরকে ইসলামী দলে মনে করি না। আছে না নাই? এটা ইসলামী দল মনে করার দরকার নাই। আমাদের মধ্যে এখনো কোনো ডিভাইডেড নাই, কোনো ভাগ নাই। আমরা সবাই মিলে এখনো এক বালিশে হুতি, আঙ্গু এখনো দল একটা। তোমাদের মাঝে এত দল কা? ঠিক কিনা বলেন? হুন্ড দল। কয় দল? তাদের মাঝে দল ফন্ডটা। তোমরা আগে একসাথে হয়ে দেখাও না, ঠিক কিনা বলেন? এরপর আমাদের বিরুদ্ধে ফতোয়া দিও। ভাই, আল্লাহর হাবিব বলেছেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন সূরা রুমে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই অভ্যাসটা ছাড়তে হবে। আমি জামাত ইসলামের কর্মী, আমি মনে করি জামাত ইসলাম সঠিক আর সব ভুল, এরকম আছে না নাই? যারা হেফাজত করে তিনি বলেন আমি ভালো আর জামাতের আকীদা ঠিক নাই। আছে না নাই? যারা সরমনায় করে আমি ঠিক সব বাতিল, যারা সরসিনা করে আমি ঠিক সব বাতিল, যারা ফুরফুরে আমি ঠিক সব বাতিল, এরকম আকীদা ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? দিন কায়েমের লক্ষ্যে ঐক্যের প্ল্যাটফর্মে এসে সবাই যদি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আকিমুদ্দিনের পক্ষে কথা বলি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলার জমিনে দিন কায়েম হওয়ার সময়ের ব্যাপার। আর এই সময় যদি, এই সময়টা যদি দিন কায়েমের পক্ষে কাজে না লাগাতে পারি, এমন চরম বিপদ আবার আসবে। ওই যে আল্লামা সাইদি বলেছিলেন, যার সুবে সাদিক হওয়া অসম, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে এক হওয়া দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ইসলামী দলের অভাব নাই। আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, তারপরে পর্দা ফরজ, আল্লাহর কসম হালাল খাওয়া ফরজ, দিন কায়েমের আন্দোলনের কর্মী হওয়াও ফরজ। আপনি আমাকে প্রশ্ন করে, হুজুর বাংলাদেশের ইসলামী দলের অভাব নাই, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন,
খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, সরমনাই, এরপরে সরসিনা, এরপরে ছাত্র আন্দোলন, শাসনতন্ত্র, আছে না নাই? কোন দল সঠিক? আল্লাহর হাবিব বলছেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? সব দল জাহান্নামী, এক দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল সেই দল? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার কর্ম এজেন্ডা আর আমার সাহাবীদের কর্ম এজেন্ডার সঙ্গে যাদের কর্ম এজেন্ডা মিল হয়ে যাবে তারাই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এইবার খেয়াল করে দেখেন নবীর কর্ম এজেন্ডা কেমন ছিল। নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজির উপর বাধা আছে না নাই? নবীজি দাওয়াত দিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন, বর্তমান প্রজন্মে, বর্তমান যুগে ইসলামী আন্দোলনের মধ্যে যারা দাওয়াতি কাজ করে, সবাই দাওয়াতি কাজ করে, কিন্তু সবার দাওয়াতে কিন্তু বাধা নাই। ঠিক কিনা বলেন? কেউ দাওয়াত দিয়ে হালুয়া পায়, কেউ দাওয়াত দিয়ে টাকা পায়, কেউ ফুলের মালা পায়, আবার কেউ পায় ফাঁসির জ্বালা। সবার দাওয়াত এক দাওয়াত নয়। সবার কালিমা দেখতে একরকম হলে কি হবে? অন্তর্নিহিত অর্থের মধ্যে ব্যবধান আছে না নাই? কালেমা একই রকম হরফে উচ্চারণে, এক কালেমায় রুটি রুজিয়া, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ, আর এক দাস দাসী, আর এক দাস দাসী। ঠিক কি না বলেন? সুতরাং আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন দাওয়াত দিচ্ছেন, খেয়াল করেন, আপনিও দাওয়াত দিচ্ছেন দাঈল আল্লাহ, ইসলামী দল মনে করেন, আপনি নিজেকে হক মনে করেন, লাদাইহিম ফারিহুন, নিজের কর্ম এজেন্ডা, নেতা নিয়ে, নীতি নিয়ে আপনি খুশি আছেন, সবাইকে বাতিল বলেন। জামাত ইসলামকে আপনি বাতিল মনে করেন, এদের আকীদা ঠিক নাই, এরা ইসলামী দল না। কিন্তু আমি বলতে চাই, কোরআনের মানদণ্ডে যে দণ্ডিত হবে, যে উত্তীর্ণ হবে, সেটাই হক দল। ঠিক কি না? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করে শোনেন, সময় আছে আমার হাতে 10 মিনিট, সময় নাই, আর 10 মিনিট সময়, 1 মিনিট আমি বয়ান বেশি করব না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম শুনেছেন আপনারা? যারা বলেন শুনছেন, ওনাকে আমার দিকে তাকান। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, পৃথিবীর জমিনে ইসলামী দলের অভাব নাই, নানান দল, নানান ব্যানারে, আছে না নাই? তো আমরা কোনটাকে হককারী দল মনে করব? কোনটা সঠিক? সালাম, কোনটা সঠিক, কোনটা হক দল, কোন দলের কর্মী হব, কোন দলের পক্ষে আমরা স্লোগান দেব? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার এলাকাবাসী, আমার দেশের ভাইয়েরা, যুগে যুগে ফ্যাসিস্ট সরকারেরা, কমিউনিস্ট সরকারেরা যে ইসলামী দলের উপরে সব চাইতে বেশি জুলুম করবে, অত্যাচারের স্টিম রোল চালাবে, ওই দলটাই সবটাই হক দল। বিগত 17 বছরে বাংলাদেশে অনেক ইসলামী দল ছিল। আপনারা জ্ঞান খরচ করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, ইমানে জোর নিয়ে বলেন, সবচাইতে নির্যাতিত মাজলুম সংগঠনের নাম কি? ঠিক কি বলেন? একজন দুইজন নয়, 11 জন শীর্ষ নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। শত শত ভাই বাড়ি হারা হয়েছে, শত শত ভাই স্ত্রীর সঙ্গে ঘুমাতে পারে নাই 17 বছর, শত শত ভাই ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে নাই। আমার ভাইরা দেশ ছেড়ে দেশান্তরিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, আসলে নাই? আমি তো কবিরহাটে কাজ করি, আমার কবিরহাটের বর্তমান উপজেলা আমির ফখরুল ইসলাম মিলন ভাই 53টা মিথ্যা মামলার আসামি। বলেন কয়টা? এই যদি অবস্থা হয়, আপনি এখন আমাদেরকে বাতিল মনে করতেছেন, আপনার মামলা কয়টা আছে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, যেই দলের উপরে সবচাইতে বেশি জুলুম হবে, যুগে যুগে প্যাতিস সরকাররা করবে, ওই দলটাই সবচাইতে হক দল। আল্লাহ পাক আমাদেরকে ওই দলের ছায়া তলে অংশগ্রহণ করে দিন কায়েমের পক্ষে অগ্রসেনানী হয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে পথ করে কালিমার কেতন উড়ানোর জন্য তৌফিক দান করো। আমার আলোচনার সময় আমার হযরত চলে এসেছেন, আমি কি শেষ করে দেব ভাইয়া নাকি শেষ পর্যন্ত করব? 50 আর 8 মিনিট সময় আছে। আচ্ছা, বিশ্বনবীর দাওয়াতে বাধা ছিল না? ছিল না? নবী যখন তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, নবীজির বিরুদ্ধে অপরাধ মামলা আছে না নাই? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু জেহেল মামলা করেছে। অপরাধ ট্রাইব্যুনাল এই যুগে না, সেই যুগেও ছিল। ঠিক কিনা বলেন? বিচারক
হায়ার করে এনেছে হাবিব বিন মালিক ইয়ামান থেকে। মোহাম্মদ রাষ্ট্রদ্রোহী, মোহাম্মদ যুদ্ধাপরাধী, তার বিচার হবে। ট্রাইব্যুনালে দুইটা চেয়ার রাখা হয়েছে, একটা স্বর্ণের চেয়ার, একটা রৌপ্যের চেয়ার। আবু জেহেলের টার্গেট হলো স্বর্ণের চেয়ারে বসবে চিফ জাস্টিস হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে বসবে আবু জেহেল। মোহাম্মদ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, হাত জোড়ো করে মাথা নত করে, যুদ্ধাপরাধীর আসামি হয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। সমাজে সে হেট হবে, সম্মান ক্ষুণ্ণ হবে, আবু জেহেল মনে মনে খুশি হবে। নাউজুবিল্লাহ। কোন এরকম কিছু আবু জেহেল মার্কা লোক আমাদের সমাজে আছে না? নাই, কোনো কারণ নাই, শুধুমাত্র হিংসা প্রণোদিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঠিক কিনা বলেন? প্রতিহিংসার কারণে। আমার ভাইরা, এবারে আজকে শুনানি হবে। বিশ্বনবী যাচ্ছেন ট্রাইব্যুনালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর একা যাওয়ার দরকার নাই, আমাকে নিয়ে যান। আবু জেহেল লোক ভালো না। নবীজি বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আমাকে বলেছেন জাতির কবল থেকে, মানুষের চক্রান্ত থেকে বাঁচাবেন কে? নবীজি গেলেন, আদালতে ঢুকতেছেন। নবীজির নুরানি চেহারার ঝলক দেখে হাবিব বিন মালিক মাতোয়ারা হয়ে স্বর্ণের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, হারে এত সুন্দর চরিত্রের চেহারার মানুষ যুদ্ধাপরাধী হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ রাজাকার হতে পারে না। ঠিক কিনা বলেন? চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে, বিশ্বনবীর দিকে স্বর্ণের চেয়ারটা বাড়িয়ে দিয়েছে। আমার নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন, হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। ومكروا ومكر الله والله خير الماكرين। তোমরা করো ষড়যন্ত্র চক্রান্ত, আর আল্লাহ হচ্ছেন কৌশলকারী। ঠিক কিনা বলেন? এবারে নবীজি স্বর্ণের চেয়ারে বসা, হাবিব বিন মালিক চিফ জাস্টিস বিচারক দাঁড়িয়ে আছে, দেখতে ভালো লাগে না। এবার আবু জেহেল অনিচ্ছা সত্ত্বেও, খেয়াল ছিল 41 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবে, এখন দেখতেছে চিফ জাস্টিস দাঁড়িয়ে আছে, এবার নিজের রৌপ্যের চেয়ারটা চিফ জাস্টিসকে দিয়ে দিছে। খেয়াল করে শুনেন, বিশ্বনবী স্বর্ণের চেয়ারে, চিফ জাস্টিস রৌপ্যের চেয়ারে, দাঁড়ায় রয়েছে কে? আবু জেহেল। দাঁড়ানো হয়েছে কে? আবু জেহেলের টার্গেট ছিল মোহাম্মদ দাঁড়িয়ে থাকবে, হাত জোড় করে। আল্লাহ পাক বলতে চায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা কাকে দেব, কাকে চেয়ারে বসাবো, কাকে খাড়া করে রাখবো, সিদ্ধান্ত কার? তার মানে বোঝা যায় আবু জেহেল ক্ষমতা জোর করে দখল করে মুহাম্মদকে শেয়ার চূর্ণ করতে চেয়েছিল। আল্লাহ বলছেন, যারা বেশি ক্ষমতা করতে চায় তাদের চেয়ার বেশি দিন থাকে না। ঠিক কিনা? পালাবার সময় রাষ্ট্রের 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ পায় না, রান্না করা মাংস, মর্গের মাংস খাবার সুযোগ থাকে না। সর্বশেষ আমার ভাইরা, নবীজি বিজয় হলেন, ফিরে আসলেন, আলোচনার সময় শেষ। আবু জেহেল মাথা নরম না গরম? নরম না গরম? সাইলাম কি হইল কি? সর্বশেষ নবীজির বিরুদ্ধে 3টা চক্রান্ত করা হয়েছে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল সংসদ ডাকলো, সংসদ ভবন ডেকে বলতেছে, মুহাম্মদকে আর ছাড় দেওয়া যাবে না, তার বিরুদ্ধে বাস্তবায়ন করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে। সংসদ ভবনে যখন অ্যাসেম্বলি বৈঠক বসলো, হঠাৎ করে একজন শায়েখ সেই সংসদ ভবনে প্রবেশ করছে। অপরিচিত মুখ, মুখে দাড়ি, মাথায় বাবরি, মাথায় পাগড়ি, এরপরে হাতে লাঠি, আবার তুসবিও আছে, জুব্বাও আছে, আবার গুমটাও আছে। আশিক আবু জেহেল জিজ্ঞেস করছে, মান আনতা, কে তুই? কানা শাইখুন নাস, আমি নাস দেশের একজন মুরব্বী, তোমাদেরকে পরামর্শ করার জন্য এসেছি, আমি উপদেষ্টা। তোমাদের পরামর্শকে মোহাম্মদকে দমন করা যাবে না, তার ক্ষমতা রদবদল হবে না, সে ইসলামের বিজয় করে ফেলবে। তোমাদেরকে আমি পরামর্শ দিব, আমার পরামর্শ মতো কাজ করলে মোহাম্মদের পরাজয় সুনিশ্চিত, তোমাদের বিজয় সুনিশ্চিত। এর মানে বোঝা যায় কিছু দাড়ি, কিছু বাপরি, কিছু পাগড়ি ইসলামের বিপক্ষেও কাজ করে। ঠিক কিনা? সব দাড়ি, সব টুপি, সব বাপরি, সব পাগড়ি, সব তসবিহ ইসলামের পক্ষে নয়। যে ব্যক্তি দাড়ি টুপি লাগিয়ে মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান করে, তার ঈমান আছে? তাফসীরে কয় এটার নাম হচ্ছে মিস্টার ইবলিশ। এটার নাম কি? আমাদের দেশে অনেক ফরজগার আমরা পাইছি, দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ে। হ্যাঁ, আছে না নাই? মাথায় পট্টি লাগায়, ভোরের সময় তসবিহ লাগায়, তার মানে বোঝা যায় কিছু পট্টি আর কিছু তবদি শয়তানের পক্ষে। ঠিক কিনা? মিস্টার ইবলিশ। সর্বশেষ এজেন্ডা বাস্তবায়ন হলো।
একজন এমপি দাঁড়িয়ে গেল, তার নাম হচ্ছে আবুল বুখতারি। আবুল বুখতারি প্রস্তাব পেশ করলো, আমার প্রস্তাব হলো মোহাম্মদকে এমন একটি অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে দেওয়া হোক, মাটির তলে একটা ঘর বানানো হোক, যার দরজা থাকবে না, জানালা থাকবে না, কোনো আবহাওয়ার ব্যবস্থা থাকবে না, বাইরের আওয়াজ ভিতরে ঢুকবে না, ভিতরের আওয়াজ বাইরে ঢুকবে না, উপট করে মোহাম্মদকে শুইয়ে পিছন দিকে হাত বেঁধে মাঝে মধ্যে একটা রুটি দিব, কলা দিব, মোহাম্মদ কুকুরের মতো খাবে, খাইতে পাইতে না পাইতে সেখানে মরে শুকিয়ে যাবে, বাস। এটার নাম হচ্ছে আয়নাঘর। এটার নাম কি? আয়নাঘর। এই যুগে না, 14 বছর আগে আবু জেহেল মুহাম্মদের বিরুদ্ধে আয়নাঘরের চক্রান্ত করেছে। আবুল বুখতারি প্রস্তাব পেশ করেছে। এবার মিস্টার ইবলিস দাঁড়িয়ে বলছে, না, এটা সম্ভব নয়, মোহাম্মদের কর্মীরা এত অথর্ব নয়, বোকা নয়, ব্যারিস্টার আরমান আজমিকে 10 বছর পরে হলে বের করে ফেলবে। ঠিক কিনা বলেন? এবং বের করবে তো করবে, এমন প্রতিবাদ, এমন প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে, যাওয়ার সময় ফলনের পথ পাবে না। এই প্রস্তাব গ্রহণযোগ্য। এরপরে আমর বিন হিশাম একজন এমপি দাঁড়িয়ে প্রস্তাব দিছে, আমার প্রস্তাব হলো আও ইউখরিজুকা, মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দাও, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, তার নিবন্ধন বাতিল করে দাও। এই চক্রান্ত সেই যুগে ছিল, এই যুগে নাই। আছে না নাই? আর ইনসানু আরিসুন ফিমা মুনিয়া। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিল নিষিদ্ধ, হয়ে গেল প্রসিদ্ধ। ফ্যাক্ট, বাংলাদেশ জামাত ইসলামী। ঠিক কিনা বলেন? এবারে আবুল বুখতারির সেই সমর্থন, এরপর আমর বিন হিশামের সে প্রস্তাব শয়তান মানা নাই, কনা রে কাজী ইব্রাহিম চলে যাইব, আজহারে চলে যাইব, বাংলাদেশেও ওয়াজ না করলে কিছু সাউথ আফ্রিকা করব, মালয়েশিয়া করব, সাউথ কোরিয়াতে করব, সেখানে ওয়াজ করে সারা পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করে সদলবল নিয়ে যখন দেশের মাটিতে আক্রমণ করব, ফলাইবার পথ পাইবি না। ঠিক কিনা? সর্বশেষ প্রস্তাব আবু জেহেল, শেষ আমার কথা, আরেক মিনিট সময়। আবু জেহেল বলছে, আমি দেশান্তরিত করব না, আমি খুনও করব না, আমি ঘুমও করব না, আমি আয়নাঘরে ঢুকাবো না, সরাসরি আমার অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লামা সাইদির মতো, নিজামীর মতো, কামরুজ্জামানের মতো, কাদের মোল্লার মতো মুহাম্মদকে লটকাই ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আও ইয়াকতুলুকা, হত্যা করে ফেলবো। ভাই, সুতরাং বোঝা যায় আমার আলোচনা এখানে শেষ। আপনি দিন কায়েমের আন্দোলন করতেছেন, আপনি ইসলামী আন্দোলনের নেতা, আপনি ইসলামী আন্দোলনের আমির, আপনাকে মানদণ্ড, কোনটা সঠিক দল, কোনটা আল্লাহর পছন্দের দল, নবীজি দাওয়াত দেওয়ার পরে যেই 3টা কার্যকর এজেন্ডা তৎকালীন আবু জেহেলরা পদক্ষেপ গ্রহণ করেছে, এই যুগ নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যদি এই এজেন্ডা বাস্তবায়ন হয়, মনে করবেন ওই দলটাই সবথেকে হক দল। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়া ইসতানিবুত তাগুত। এরপর আল্লাহ বলছেন ফামিনহুম মান হাদাল্লাহ, নবীজির দাওয়াতে আবু বকর, ওমর, ওসমান, আলী হেদায়েত পেয়ে গেছে। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার গোষ্ঠী, তারা পথভ্রষ্টতার উপর তারা দৃঢ় থেকেছে। এরপর আল্লাহ বলছেন ফাসিরু ফিল আরদ, শেষ, তোমরা জমিনে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি মিথ্যাবাদীদের কি চরম পরিণতি করেছি নিজ চোখে দেখো। মিশরে যাও, ফেরাউন দেখো, কারুন দেখো, তারপরে কামান দেখো, নমরুদকে দেখো, কোন স্বৈরাচার পৃথিবীতে 2 বার ফিরে আসতে পারে নাই। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের ধ্বংস চূড়ান্ত বলেছেন কে? আমরা মিশরের ফেরাউন দেখি নাই, বাংলার ফেরাউন দেখেছি। ঠিক কিনা? আমরা মিশরের ফেরাউনের প্রধান উপদেষ্টা হামান দেখি নাই, বাংলার ফেরাউনের প্রধান উপদেষ্টা কাদেরকে দেখেছি। আমরা কারুন দেখি নাই, ডিবি হারুন দেখেছি। সুতরাং আসুন ভাই, দাওয়াত দিয়ে গেলাম, ইসলামী আন্দোলন এই দেশে কায়েম হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? দল মত কারা কারা চান? হাত তুলে নারে তাকবীর। আমার শেষ স্লোগান দিয়ে যাচ্ছি, শেষ কথা, একটা স্লোগান দিয়ে আমি আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আমার পছন্দের একটা কথা আছে, বলবো এটা ইনশাআল্লাহ। অনেকবার ক্ষমতার রদ বদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। আমরা চাই এবার নীতির পরিবর্তন করতে। ঠিক কিনা? সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই আল্লাহর। সুতরাং আইয়ুবের ভাষণ, আইয়ুবের শোষণ, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব পুরার দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আকিমুদ্দিনের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।